আমেরিকার ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ, এটা ২০২৫ সালের রিপোর্ট। আর ইরান যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে আমেরিকার ৩৯ ট্রিলিয়ন ডলার ঋণ ছাড়িয়ে গেছে। আপনার কাছে মনে হতে পারে এটা অনেক বড় অ্যামাউন্ট, আমেরিকার অবস্থা মনে হয় অনেক খারাপ, কিন্তু না, এতে আমেরিকার কোনো সমস্যাই হয় না। অনেকগুলা কারণ আছে। একটা কারণ বলি, এটা হয়তো অনেকেই জানেন, তবে সেটা অনেকেই খেয়াল করেননি। বিশ্বের অধিকাংশ দেশ তাদের রিজার্ভ রাখে ডলারে। তেল, স্বর্ণ, আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশ ডলারের মাধ্যমে লেনদেন হয়। ডলারের এই অ্যাডভান্টেজ আমেরিকাকে বিশাল সুবিধা দেয়। তবে কোনো দেশ যখন ঋণ নেয়, ডলারে ঋণ নেয়। আমেরিকাও যখন কোনো ঋণ নেয়, ডলারে ঋণ নেয়, কিন্তু ওই দেশ তাদের কারেন্সি বা মুদ্রার মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারে না। কিন্তু আমেরিকা ঋণ পরিশোধ করতে হলে শুধু কাগজের ডলার ছাপিয়ে ঋণ পরিশোধ করতে পারে। বুঝতে পারছেন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ঋণ নিয়েও কেন আমেরিকা যুদ্ধ চালিয়ে যেতে পারে? এছাড়াও আরো কয়েকটি মিস্টেরিয়াস কারণ আছে, জানতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করুন।